আসসালামু আলাইকুম। আমি ট্র্যাঙ্ক নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যে আমি আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা আসলে এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো, যে সমস্যাটা আমাদের সবাইকেই সম্মুখীন হতে হয়, যে সমস্যার সম্মুখীন আমাদের সবাইকে হতে হয় যদি আমাদের আসলে ওয়েটা ভেরিফাইড না থাকে। কেমন, আমি আসলে কথা বলতে যাচ্ছি যে পেপাল থেকে আমরা যারা পেপাল ব্যবহার করি তারা টাকাটা উইথড্র করার, বাংলাদেশে যেহেতু পেপাল ভেরিফাইড না সেহেতু বাংলাদেশ থেকে আমরা যারা পেপাল, অনেক ওয়ে আছে ব্যবহার করার, তো আমরা যে ওয়েতে যে ব্যবহার করে থাকি আমাদের টাকাটা কিন্তু পায়োনিয়ারে নিয়ে আসতে হয় ওয়ার কার্ড ব্যাংকে। সো পেপাল থেকে পায়োনিয়ারে যখন আমরা টাকা উইথড্র করি, তো এই উইথড্র করার পরে অনেক সময় দেখা যায় যে পায়োনিয়ার আপনার কাছ থেকে কিছু এডিশনাল তথ্য চাই, যে তথ্যগুলো আপনি যদি দিতে না পারেন সেক্ষেত্রে আপনার আইডিটা কিন্তু, আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা ব্লক করে দেয়। কেমন, সো এই এডিশনাল তথ্যগুলো আপনাকে দিয়ে আপনার আইডিটাকে আগে ভেরিফাইড করতে হবে। এই ভেরিফাইড অ্যাকাউন্ট না হলে আপনি কিন্তু সেফলি ভাবে দুইটা ব্যবহার করতে পারবেন না। দেখা যাচ্ছে আপনার কোনো এক সময় বড় একটা অ্যামাউন্ট উইথড্র দেওয়ার সাথে সাথে তারা টাকাটা আটকিয়ে দেবে এবং আপনার কাছ থেকে এডিশনাল ইনফরমেশন চাইবে। তো আমি এই বিষয়টা নিয়ে কথা এই জন্যই বলবো যে গত 3 তারিখে, সেপ্টেম্বরের 3 তারিখে আমার একটা উইথড্র আমি পেপাল থেকে দেওয়ার পরে পায়োনিয়ার অ্যাকাউন্টে যখন টাকাটা আসে তখন পায়োনিয়ার থেকে আমাকে একটা ইমেল করা হয় আমার এডিশনাল কিছু ইনফরমেশনের জন্য। তখন আমি বুঝতে পারি যে বিষয়টা আসলে, হ্যাঁ, আমার তো তথ্য দেওয়া ছিল বাট আরো কিছু তথ্য দেওয়া ছিল না, যার কারণে তারা আমার আইটিটা মানে আমার কাছ থেকে এডিশনাল ইনফরমেশন চাচ্ছে এবং আমার টাকাটাকে তারা ফ্রিজ করে দিছে, আমার টাকাটা আটকে দিয়েছে। তো এই বিষয় নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো। এই সমস্যাটা যেমন আছে তেমন এই সমস্যার সমাধানটাও আছে, যদি আপনার কাছে আসলে স্ট্রং আইডেন্টিটি থাকে, যে তথ্যগুলো পায়োনিয়ারের দরকার সেই তথ্যগুলো যদি আপনার কাছে প্রপার ওয়েতে থাকে তাহলে আপনি নিশ্চিন্তেই সেই তথ্যগুলো প্রোভাইড করে আপনার টাকাটা উইথড্র সাকসেসফুল করাতে পারবেন। তো এটার জন্য আমাদের আসলে কি কি দরকার, আমরা পায়োনিয়ার যারা ব্যবহার করি তারা আমাদের বাংলাদেশের স্মার্ট আইডি কার্ড দিয়েও ব্যবহার করা যায়, পাসপোর্ট আইডি কার্ড দিয়েও ব্যবহার করা যায়, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স দিয়েও ব্যবহার করা যায়। তো আমি আমার 2টা পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে, তো আমার 2টা পায়োনিয়ার অ্যাকাউন্টই আমি পাসপোর্ট দিয়ে ব্যবহার করি। একটা আমার পার্সোনাল পাসপোর্ট দিয়ে, আরেকটা আমার বোনের পাসপোর্ট দিয়ে ব্যবহার করি। 2টা অ্যাকাউন্টে আমার কাজে লাগে। তো আমার অ্যাকাউন্টে আমি পেপাল অ্যাড করিনি, আমার বোনের অ্যাকাউন্ট থেকে আমি পেপাল অ্যাড করি, পেপালের সাথে লেনদেন করি ওই অ্যাকাউন্টে। তো ওই অ্যাকাউন্টেই উইথড্রটা দিতে গিয়ে আমি এই সমস্যার সম্মুখীন হই এবং মনে করি যে আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করি, অনেক কিছু ঘাটাঘাটি করে এর সলিউশন পাওয়ার চেষ্টা করি এবং ফাইনালি আমি সলিউশন পায়োনিয়ার কন্ট্যাক্টকেও যোগাযোগ করি ওদের সাথে ইমেল দিয়ে, এবং ফাইনালি আমি সলিউশন পাই এবং সলিউশনটা আমার কাজে লাগে। তো এই জন্য মনে করলাম যে আপনাদেরকেও জানানো উচিত, যেহেতু এই সমস্যার সম্মুখীন আমাদের কোনো না কোনো সময় হতেই হবে যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড না হয়, যদি আপনি এডিশনাল ইনফরমেশন গুলো পায়োনিয়ারকে না দেন, তাহলে এটা আপনাকে করতেই হবে। তো চলুন দেখা যাক। আপনারা এটা হচ্ছে আমার পেপাল অ্যাকাউন্ট। সো আমি এই যে পেপালে দেখতে পাচ্ছেন যে আগামী 3 সেপ্টেম্বর 2018 তারিখ আমি 84 ইউরো পেপাল থেকে উইথড্র দিই, লাস্ট ট্রানজেকশন। সো এটা উইথড্র দেওয়ার পরে আমার একদিন পরে এটা কমপ্লিট হয়ে যায়। কেমন, 1 or 2 বিজনেস ডেজ লাগে কমপ্লিট হতে। তো পেপাল আমাকে বলে যে টাকাটা উইথড্র সাকসেসফুল হয়ে গেছে, এবং এখানে কমপ্লিট লেখা দেখায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 3 সেপ্টেম্বর আমার একটা পেমেন্ট আমি উইথড্র করি, উইথড্র করার পরে এখানে এটা কমপ্লিট। বাট আমি যখন কমপ্লিট হয় তখন এস্টিমেটেড টাইম অনুযায়ী আমার টাকাটা আসার কথা, কিন্তু আমার টাকাটা আসে না। না আসে আপনি আমাকে মানে একটা ইমেল আসে, এই যে পায়োনিয়ার থেকে একটা ইমেল আসে যে আপনার কিছু এডিশনাল ইনফরমেশন, উই নিড এডিশনাল ইনফরমেশন টু প্রসেসড। হ্যাঁ, এই এসএমএসটাও কিন্তু আমাকে, এই ইমেলটা দেয় আমাকে 4 তারিখে।
ঠিক আছে, 4 তারিখ আপনি আমাকে 4 তারিখ রাত 2টার সময় এই ইমেলটা দেওয়া হয়। তো এটা দেখার পর তো আমিও আপনাদের মতো যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন কিংবা এই সমস্যার সম্মুখীন এখনো হয়ে আছেন, তাদের যে ফিলিংসটা আমার ভিতরে সেই ফিলিংসটা কাজ করে। আমি তো মনে করেন একটু টেনশন ফিল করি যে আমার $84 ইউরো আটকে গেছে, এটা কি করা যায় এখন। তো এই নিয়ে আমি ঘাটাঘাটি শুরু করি, রিসার্চ করা শুরু করি, এবং ফাইনালি রিসার্চ করার পরে আমি এর সলিউশন পাই। তো প্রথম কাজটা হচ্ছে, আমরা এটা আপনি যখন এই পরিস্থিতিতে আসবেন, যখন আপনার কাছেও এরকম ইমেল করবে পায়োনিয়ার, তখন আপনাকে এই লিঙ্কটাতে যেতে হবে, কেমন? সো এই লিঙ্কটাতে আপনি ক্লিক করলে, এই লিঙ্কটাতে যাওয়ার পরে দেখবেন যে ওখানে আপনার কাছ থেকে কিছু এডিশনাল ইনফরমেশন চাইবে। যে আমার যেহেতু অলরেডি লিঙ্ক এই লিঙ্ক আসার পরে আমি কিন্তু ওদের কাছে সব এডিশনাল ইনফরমেশন দিয়ে দিয়েছি অলরেডি, হ্যাঁ। সো যার কারণে ওরা আমাকে এখানে এই যে টিক মার্ক দেখাচ্ছে, অলমোস্ট ডান লেখা দেখাচ্ছে। সেরকম 3টা অপশন আসবে: ভেরিফাই মাই লাইন অফ বিজনেস, গ্লোবাল পেমেন্ট সার্ভিস প্রোফাইল, আর ভেরিফাই মাই অ্যাকাউন্ট। তো এই 3টা অপশন আসবে, এবং এই 3টা অপশনে এরকম ভাবে এখানে আপনার অ্যাঙ্কর টেক্সট করা থাকবে। এই যে মার্চেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এটা অ্যাঙ্কর টেক্সট থাকবে। এখানে এই 2টা অ্যাঙ্কর টেক্সট থাকবে, কেমন? এই যে এখানে একটা, এই যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এটা অ্যাঙ্কর টেক্সট করা আছে, হ্যাঁ। সো এখানে এটা ক্লিক করলে, এই যে এখানে এটা ক্লিক করলে আমার আইডিটা যেহেতু পাসপোর্ট দিয়ে খোলা, সেহেতু আমাকে এখানে পাসপোর্টের ছবি দিতে হবে, ঠিক আছে, যে বাংলাদেশ পাসপোর্ট। সেই পাসপোর্ট দিয়ে আমাকে এটা ভেরিফাই করতে হবে। এটা আমি এখন করব না, কারণ আমার এটার দরকার নেই, কারণ আমি অলরেডি আমার অ্যাকাউন্ট যখন ওপেন করি তখন আমাকে এখানে পাসপোর্ট দিয়ে দিয়েছি আমি তাদেরকে। এবং আমি এই 2টা দেওয়ার পরে পাসপোর্টটা এখন আর তিনি, শুধু এই 2টা দিয়ে ভেরিফাই করিয়েছি। বাট আপনাকে কাজ যেটা করতে হবে, আপনাদের অবশ্যই এখানেও পাসপোর্টটা দিতে হবে। আপনার যদি পাসপোর্ট আইডি থাকে সেহেতু পাসপোর্ট দিয়ে করবেন, আর আপনি অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিয়ে করবেন ওরা সেটাই প্রিফার করবে আপনাকে বেশি। সো এটা আসার পরে আপনাকে এইভাবে ফর্মগুলো পূরণ করতে হবে। তো আমি যখন এই এই ইমেলটা পাই, তখন আমার এই টাকাটা ওরা কিন্তু আমাকে দেয়নি, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সরি, যে আমাকে ইমেল করা হয়েছিল 4 তারিখে। ইমেল করার পরে আমি এটা টেল মি মোর অপশনে গিয়ে ওই ইনফরমেশন গুলো দিয়ে, রিকোয়ার্ড ইনফরমেশন আপনি চাইলে যে এখান থেকেও দিতে পারবেন, ভেরিফাইড ইনফরমেশন অপশনে গিয়েও দিতে পারবেন। তো এই ভেরিফাইড অপশনে আমি দেওয়ার পরে তো আমি যখন দেখলাম যে ওদের কিন্তু রেসপন্স করে অনেক সময় 1 মাসও লাগে, অনেক সময় 2-3 দিনও লাগে, অনেক সময় 3 দিনের পরেও চলে আসে। অ্যাটলিস্ট 3 দিন আপনাকে লাগবেই, ওরা 3 দিনের মধ্যে আপনাকে ডিসিশন দিবে। এটা দেওয়ার পরে আমি তখন ওদের সাথে কন্ট্যাক্ট করি। ওদের সাথে কন্ট্যাক্ট আছে, আমি যে তখন ওদের একটা সরাসরি কাস্টমারের কেয়ারে ওদেরকে একটা ইমেল করি যে আমি একটা স্ক্রিনশট পাঠাবো, যেহেতু আমার আগে থেকেই আইডিতে পাসপোর্ট দেওয়া ছিল, সেহেতু আমি ওই স্ক্রিনশট পাঠাবো এটার জন্য যে কেন আমাকে ওরা, আমার তো আইডি ভেরিফাইড করাই ছিল আগে থেকে, যেহেতু আমি অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আমি পাসপোর্ট দিয়ে আইডিটা ভেরিফাইড করানো হয়েছিল। তো তাহলে কেন আমাকে ওরা এই স্ক্রিনশট, এই ইয়েটা দিল, রিকোয়ার্ড ভেরিফাইড অ্যাকশনটা দিল। এটা করানোর পর আমি ওদেরকে এই স্ক্রিনশট পাঠাবো এই জন্য একটা ইমেল করি, বাট আমি স্ক্রিনশটটা পাঠাতে পারছিলাম না, কোনোভাবে ওরা নিচ্ছিল না, যার কারণে স্ক্রিনশটটা পাঠানোর পরে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করে, এবং ফাইনালি আপনার আজকে 5 তারিখ, আজকে যেহেতু 6 তারিখ হয়ে গেছে এখন, তো 5 তারিখ ওরা আমাকে একটা ইমেল করে যে you have recently received an email asking you to provide us additional information. Please ignore this email. It was sent to you by mistake. এটার কারণ হচ্ছে আমি তো আইডিটা ওপেন করেছিলাম পাসপোর্ট দিয়েই, এবং আমাদের পাসপোর্টে কিন্তু আমার এডিশনাল সব ইনফরমেশন দেওয়াই ছিল, এবং যা যা ইনফরমেশন প্রয়োজন সেই ইনফরমেশন গুলো কিন্তু দেওয়া ছিল। সো ইনফরমেশন গুলো দেওয়া ছিল যার কারণে ওরা এটা বুঝতে পারে, এবং
ওরা আমাকে একটা ইমেল করে যে এটা আসলে ওদের একটা মিস্টেক ছিল, যার কারণে আমার টাকাটা হ্যাঙ্গিং করা হয় এবং আমাকে একটা ইমেল পাঠানো হয়। এবং তারপরে দেখতে পাচ্ছেন যে রাত 10টার সময় ওরা আমাকে ইমেল করে যে আপনার টাকাটা আপনি পেয়ে গেছেন, এবং ইউ রিসিভড এ পেমেন্ট। 5 তারিখ রাত 10টায় ওরা আমাকে ইমেল করে এবং 5 তারিখ রাত 10টায় আমি টাকাটা পেয়ে যাই। এই যে কাস্টমার কেয়ার থেকে আমাকে জানানো হয় যে ফ্রম পেপাল থেকে আপনি 84 $এত এত ইউরো সেপ্টেম্বর 5 তারিখ। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু 89.65 ইউরো আছে। তো এটা আসলে মূল যে কথায় ছিলাম আমরা, মূল কথাটা হচ্ছে যে আমার তো ছিল পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করা, যার কারণে আমাকে ওরা টাকাটা ব্যাক দিয়েছে বা ওরা আমাকে একটা ইমেল করেছে যে ওরা সরি। বাট আপনার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে আর এটা ইমেল করবে না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে এসে আপনাকে আপনার এই তথ্যগুলো দিতেই হবে। সো মার্চেন্ট অ্যাপ্লিকেশনে আসলে আপনার আপনি যে ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে সেই ইনফরমেশন গুলো কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকেই প্রোভাইড করে নেওয়াটাই ভালো। হ্যাঁ, গ্লোবাল পেমেন্ট সার্ভিসের ক্ষেত্রে আমরা যখন এই যে এখানে গিয়ে গ্লোবাল পেমেন্ট সার্ভিসে একটু আসবেন, গ্লোবাল পেমেন্ট সার্ভিসে গিয়ে কিন্তু এখানে এই যে আপলোডের ব্যবস্থা আছে, কেমন। সো আমাদের উচিত যে আমরা যখনই পেপালের সাথে কানেক্ট করব তখনই আমাদের উচিত হচ্ছে এই ফর্মটা আগে থেকেই পূরণ করে দেওয়া। হ্যাঁ, ছবিটা এখানে আপলোড দিয়ে দিবেন, সাবমিট করে দেবেন অ্যান্সারগুলো সাবমিট করে ছবিটা আপলোড করে দিলে আমার মনে হয় না যে ওরা পরবর্তীতে আপনার যখন পেমেন্টগুলো উইথড্র হবে পেপাল থেকে তখন আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে, কেমন। সো আমাদের উচিত যে এই সমস্যার সম্মুখীন যদি আপনি হন তাহলে এখানে টেনশনের কিছুই নেই। টেনশন করবেন যদি আপনার কাছে আসলে ইনফরমেশন গুলো না থাকে, যেমন আপনার যদি আপনার কাছে স্মার্ট আইডি কার্ড না থাকে, যদি আপনার ভোটার পাসপোর্ট আইডি না থাকে, যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকে, এগুলো না থাকলে আপনাকে দেখা যাচ্ছে যে টেনশন করতে হবে, কারণ এগুলো না ছাড়া কিন্তু আমাদের পেপাল পায়োনিয়ার আপনাকে অ্যাপ্রুভ করবেও না, আর হচ্ছে আপনার টাকাটা আটকে থাকবে, এটা পেমেন্টটাও ক্লিয়ার হবে না, কেমন, উইথড্রটাও ক্লিয়ার হবে না। সো এই ছিল আজকে আর বিষয়বস্তু, যে আসলে আমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছি, যার কারণে আমি একটু টেনশনে ছিলাম। আমার টেনশন এখন আমি মুক্ত, কারণ আমি টাকাটা সাকসেসফুল ভাবে চলে এসেছে। তো আপনারা যারা আসলে এই সমস্যার সম্মুখীন হবেন এবং মনে করবেন এই সমস্যার সম্মুখীন হলে যে আপনার রিসলভ করা যাবে না, সেটা না, রিসলভ করা যাবে যদি আপনার কাছে, বললাম যে স্ট্রং ভাবে যদি আপনার কাছে আসলে ডকুমেন্টস গুলো থাকে। তবে সব থেকে বেটার এবং সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি যখনই আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাবেন, প্রথমে যে আমরা অ্যাপ্রুভ করাই অ্যাপ্লিকেশন করানোর পরে, অ্যাকাউন্ট ওপেন করার পরে যখন এটা অ্যাপ্রুভ করানো হয়, তো তখনই আপনি যখন পেপালে এই যে ওয়্যার কার্ড ব্যাংক অ্যাড করবেন, অ্যাড করার সাথে সাথে আপনার উচিত হচ্ছে যে গ্লোবাল পেমেন্ট সার্ভিসে গিয়ে আপনাকে ওই তথ্যগুলো দিতে হবে, এডিশনাল ইনফরমেশন গুলো, এবং আপনার ছবিটা আপলোড করবেন, সেটা পাসপোর্ট হোক, স্মার্ট আইডি হোক, অথবা ড্রাইভিং লাইসেন্স হোক, যেটাই থাক আপনি যেটা দিয়ে ওপেন করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করিয়েছেন, কিন্তু আপনি গ্লোবাল পেমেন্ট সার্ভিসে যখন আবার দিতে যাচ্ছেন তখন অন্য কোনোটা দিচ্ছেন, যেমন ড্রাইভিং লাইসেন্স, সেটা করা যাবে না। আপনি পাসপোর্ট দিয়ে করা থাকলে আপনি পাসপোর্ট ফটোটাই দিবেন, আপনি যদি স্মার্ট আইডি দিয়ে করা থাকে তাহলে আপনি স্মার্ট আইডিটাই দিবেন, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবেন। আমি জানি না এটার কোনো ক্ষতি আছে কিনা, তবে আমার মনে হয় যে আসলে ডিফারেন্সই রাখার দরকার নাই, একবার দিলেন পাসপোর্ট আরেকবার দিলেন ড্রাইভিং লাইসেন্স, এটা দেওয়ার দরকার নাই। আপনি এমনি যেটা দিয়ে করবেন এটা একটা থাকলেই, যেহেতু ওরা 3টা অ্যাকসেপ্ট করে বাংলাদেশ থেকে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আর স্মার্ট আইডি যারা আছে, আমাদের তো অনেকেরই এখন এই স্মার্ট আইডি হয়নি, সেক্ষেত্রে আমার মনে হয় যাদের পাসপোর্ট আছে, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, তারা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করাই ভালো। স্মার্ট আইডি যেহেতু অনেক এখনো আমরা প্রপারলি ভাবে কমপ্লিট হয়নি আমাদের দেশে সবাইকে দেওয়া, সো এই ক্ষেত্রে এটা ব্যবহার না করাই বেটার।
তো এটাই ছিল আজকে আমাদের সমস্যার সলিউশন। আমি জানি না কতটুকু সলিউশন আপনাদেরকে দিতে পেরেছি, তবে আমার মনে হয়েছে যে আমি উপকৃত, কারণ আমিও অনেক ভিডিও দেখেছি ইউটিউবে অনেকের কাছ থেকে, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে প্রপার ওয়েতে সলিউশনটা ওদের মতো করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমাদের সমস্যাটা হয় যে ওদের সমস্যাটা আমাদের সমস্যাটা এক, কিন্তু আসলে সমাধান করার ওয়েটা কিন্তু এক না। অনেকেই অনেকভাবে সমাধান করে, অনেকেই আবার ডিফারেন্ট ওয়েতে সমাধান করে। সো আমি মনে করি যে আসলে চিন্তা করার কিছু নেই এখানে। কারণ আপনি যে এই ইমেলটা পাবেন, ইমেল পাওয়ার পরে ওরা আপনাকে সরাসরি ওখানে লিংক একটা দিয়ে দিবে। হ্যাঁ, আপনাকে এই যে লিংকটা কিন্তু দিয়ে দিয়েছে ওরা। সো ওই লিংকেই যাবেন, ওই লিংকে গিয়ে যে ইনফরমেশন গুলো ওরা আপনাকে দিতে বলবে সেগুলো দিবেন। দেওয়ার পরে জাস্ট মেন সমস্যাটা হচ্ছে আপনার ছবির ক্ষেত্রে, যে আপনি যে ফটো আইডি দেবেন, গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, সেটা আসলে আমাদের অনেকের কাছে থাকে না। যেমন অনেকের তো পাসপোর্ট নেই, অনেকের স্মার্ট আইডি নেই, অনেকের ড্রাইভিং লাইসেন্স নেই। ঠিক সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে আসলে আইডিটা যখন আপনি অ্যাপ্রুভ করাবেন, তখনও তো আপনার এই বিষয়গুলো প্রয়োজন। সো আপনাকে এগুলো আগে থেকেই কিন্তু ম্যানেজ করে রাখতে হবে, বা আপনার না থাকলে যার আছে তার নামেই আইডি ওপেন করাবেন, তার নামে অ্যাকাউন্ট পরিচালনা করবেন, সবকিছু তার ওয়েতেই করবেন। সেক্ষেত্রে কি হবে যে আপনার ওই গভর্নমেন্ট ইস্যুড ফটো যেটা থাকবে সেটা দেওয়ার সময় আপনার সুবিধা হবে। কেমন? কারণ এটাই কিন্তু মানে সব থেকে বড় বিষয়। আর এখন একটা কথা মনে রাখবেন যে আমাদের দিন যত সামনের দিকে যাচ্ছে, হ্যাঁ, এই সিকিউর পদ্ধতি তত আরো স্ট্রং হচ্ছে। কেমন? সবকিছু সিকিউরিড হয়ে যাচ্ছে। সো আপনাকে কিন্তু এগুলো ম্যানেজ করেই আসলে ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের ওয়ে নেই, পেপালও বাংলাদেশে ভেরিফাইড না। সো পেপাল যদি ভেরিফাইড হতো বাংলাদেশে, তাহলে তো আমরা এত কিছু করা লাগতো না, সরাসরি আমাদের ব্যাংকগুলোতে আমরা আমাদের ব্যাংক অ্যাড করতে পারতাম। সো এই ছিল আজকের মতো, এখানেই বিদায় নিচ্ছি। আবারও যদি কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হই, তাহলে আবারও আপনাদের সাথে, এবং সেই সমস্যার যদি সমাধান খুঁজে বের করতে পারি, তাহলে আবারও আপনাদের সাথে যোগাযোগ করবো, আবারও আপনাদের কাছে আসবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য। আর যদি মনে করেন যে এই ভিডিওটা আপনাদের কাজে আসবে, উপকারে আসবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর লাইক, সাবস্ক্রাইব যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।